Oh, partitioning, yes, sir. yes. Yes, পার্টিশনিং স্যার। yes. Partitioning. আমি তো হারাই গেছিলাম স্যার পার্টিশন করতে করতে। পরে আমি একটা জায়গায় গিয়ে আপনাকে সাবমিট করছি, হ্যাঁ, কিন্তু ইনকমপ্লিট, মানে ওখানে আরো ঘন্টা ২-৪ সময় দিতে হবে আমার। কি বলেন? এত সময় লাগবে কেন? স্যার আমি হয়তো ভুল করছি, এই জন্য এত সময় লাগছে। এই জন্যই আপনাকে পাঠাই দিছি যে একটু রিভিউ করে দেওয়ার জন্য আমি কি ভুল করছি। আমারও শেষ হয় নাই। করতে, করতে আমিও এক জায়গায় আর খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। আমার কাছে মনে হচ্ছে আমি স্যার অতিরিক্ত কন্ডিশন নিয়ে ফেলছি। মানে এরকম মনে হইতেছিল, যার কারণে জিনিসটা এত সময় লাগতেছিল। আচ্ছা, দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। Yes, sir. হুম, 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 হুম। চোদ্দ জনের মধ্যে 5 জন দিয়েছে। কই এ কোথায়? আপনি তো দেন নাই। স্যার আমি দিছি, আমি টার্ন অন করিনি স্যার, 1 মিনিট। ও, সরি সরি। এই তো সবার নামে তো এমনি গেছে, কিন্তু স্যার এখন দেখেন তো। মানে রিফ্রেশ করা লাগবে। আসছে, এবার আসছে। জি স্যার। হুম। আজকে কি অ্যাসাইনমেন্টের জন্য সবাই ভয় পেয়ে দেরি করছে নাকি? এটা কি ছিল আমাদের, তাই না? Yes, sir. এরপর আপনি করছেন এটা। এত সুন্দর করে ডিজাইন করে দিলাম, আপনি কি করছেন? দাঁড়ান 1 মিনিট, একটা ফোনটা জি জাস্ট স্যার। রিসিভ করে নিন। আসসালামু আলাইকুম, ক্লাসে। হুম, তো কই গেল? ওকে। আচ্ছা, কামরুজ্জামান, আমি আসলে হুম, হুম। যেটা হয়েছে ওই এর উপরে চেঞ্জটা করে ফেলতেন। জি স্যার, এটা আমি করতে চাইছিলাম স্যার, যে ওইটা আমি সামারি করতেছিলাম, যে এটা শেষ হলে আমি এখানে করবো। আগে এটাকে নষ্ট করতে চাইনি। কিন্তু ও, স্যার আমি হারাই গেছি আরকি কোন একটা জায়গায় গিয়ে। আমি একটু বুঝে আচ্ছা। নিয়ে আপনার কাছে কি ভুল করতেছি, তাহলে আবার আমি করে ফেলবো আজকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা তো বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার। এটা এটা যেটা করছে, আমি তো হচ্ছে জ্ঞান চার্ট বানাইছেন। ও মাই গুডনেস, আমি এই কত 56টা! আমি স্যার অলরেডি বললাম তো স্যার, আমি কোথাও ভুল করছি। আমি বুঝতে কোন একটা, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়েছে। আচ্ছা, এরপরে আরেকজনের দেখি, তারপরে কি যেন কি আছে, সুরভি আছে নাকি? সুরভি আছে? সুরভি নাই না? কারটা স্যার আমার দেখবো? কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি স্যার, আমি তো আছি। স্যার আপনি যে ইয়াটা দিয়েছিলেন, ওই যে স্যাম্পল শিটটা, তো স্যার হ্যাঁ, ওইটা আসলে আনইনটেনশনালি আমার ইয়া প্রেস লেগে ওইটা ডিলিট হয়ে গেছিল।
আর আমি ওটা দেখেছিও, আমি যখন সাবমিট করতে যাব তখন। সো আমি যেটা আমি নিজে এক্সেলে করেছিলাম আমি সেটাই দিয়ে দিয়েছি। ওকে, তার মানে হচ্ছে আপনি করেছেন এই কয়টা টেস্ট কেস হয়েছে? 28। 28। স্যার Let's প্রথম see. 6টা হচ্ছে পজিটিভ, বাকিগুলো হচ্ছে মানে প্রথম 6টা হচ্ছে পাস করেছে আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমরা দেখি হচ্ছে এসি তো সব ঠিক আছে, তাই না? এসিতে কোনো পরিবর্তন কি হয়েছে? জি স্যার। স্যার আপনি যে বাউন্ডারি ভ্যালু ইউজ করতে বলেছিলেন সেভাবে হ্যাঁ, করেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি নিয়েছেন ইসির পরিবর্তনটা, ইসির পরিবর্তন করা লাগবে না, হ্যাঁ, ওকে মানে ইসি গুলাকে চেঞ্জ করা লাগবে না, চেঞ্জ করতে হবে ভ্যালু গুলা, রিপ্রেজেন্টেটিভ। তো আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে যে এটা একটা এটা একটা পজিটিভ। এই যে লেস দ্যান বললাম আমি, এটা জি বলার দরকার নাই। সো আমার ওই যে আদার দেন, আদার দেন 19, তারপর 29, দেন 39 বা 49 ছিল, যাই হোক, সেটা ছাড়া অন্য যে কোনো কিছু সব ওই ওই ক্লাসের মধ্যে সব পড়ে যাবে। ওকে যেমন 18, 20 ওই ক্লাসের মধ্যে পড়বে, আদার দেন 19, হ্যাঁ, ওই ক্লাস জি দেন। স্যার। ক্লাস তো আমরা চেঞ্জ করবো না। আচ্ছা তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটাকে সামনে রাখি, হ্যাঁ, আমরা এই যে ক্লাসটা পরিবর্তন করব না, এই ক্লাসের মধ্যে পড়ে যাবে সব ইনভ্যালিড গুলা। তাহলে এর ভিতরে আমি নেব হচ্ছে 19 এর সাথে 18 নেব, হুম, তারপরে নেব হচ্ছে 20 নেব। এখানে এখানে হবে কি মাল্টিপল লাইন তৈরি হয়ে যাবে, মাল্টিপল রো। আচ্ছা, তারপরও দেখি ওটা হচ্ছে আপনার, ধরে নিলাম এটা ঠিক আছে। এখন এটা হচ্ছে 0, দেন -1, ওকে। তার মানে একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, এই ভ্যালিড কটা হলো? 6টা। আচ্ছা, এই সমস্যাটা তো এখানেই। তার মানে হচ্ছে আপনি এখানে দুইটা ভ্যালিড পেয়েছেন, তাই না? এই যে এক্সট্রা যে দুইটা, মানে আপনার রিপ্রেজেন্টেটিভ খুব সুন্দরভাবে করা আছে, রিপ্রেজেন্টেটিভ পারফেক্ট হয়েছে। হুম, কিন্তু প্রবলেমটা হয়েছে যে আপনি অপটিমাইজ না করে একেবারে আলাদা আলাদা ভাবেই ধরছেন। আর দেখেন, আমি যদি এটা, এটা আর এটা করতাম, সেকেন্ড টাইমে এটা, এটা করতাম, আচ্ছা তাই না? তা আমার তো একবার করে করলে হয়েছে, তো আমি এটা বাদ। থার্ড টাইম যেটা খুশি সেটা এটা করলে হলো, তার মানে এটা বাদ দেওয়া যায়, তাই না? জি স্যার। যেহেতু এটা, এই কটা বাদ দেওয়া যায় একদম, এখান থেকে এত দূর পর্যন্ত একই জিনিস, কি ব্যাপার তো? হুম, এটা তো নতুন করে মানে একই জিনিস হয়েছে বারবার। সো এই তিনটাই থাকবে। সো আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিই, ড্রপ, হাইড করে রাখি, কই গেল হাইড, ডিলিটই করে দিলাম। ওকে, চলে গেল। হুম, তার মানে এতটুকু হচ্ছে আমার ভ্যালিড, ভ্যালিড কিন্তু বাড়ছে না। এটা হচ্ছে আমার ভ্যালিড। ওকে, দেন ইনভ্যালিড আসি এবার। এটা, এটা, আচ্ছা, প্রথমে আমরা এটার ইনভ্যালিড ধরেছি, তাই তো? জি স্যার। স্যার আপনি ইনভ্যালিডের ক্ষেত্রে বলেছিলেন যে এট এ টাইম দুইটা এক, ইনভ্যালিড নেওয়া যাবে না, আমি সেটা হ্যাঁ, অ্যাপ্লাই করে। তা তো অবশ্যই, সেটা অবশ্যই। তার মানে এটা, এটা নিলাম, এটা, এটা নিলাম, এটা, এটা নিলাম, আর এটা নিলাম। ওকে ফাইন, এতদূর ঠিক আছে। দেন আমরা কি করব, আমরা এরপরে, আচ্ছা, এটা নিলাম, এর ইনভ্যালিড। আচ্ছা, এই যে এর একটা ইনভ্যালিড নিয়েছি, তা আমি এতবার ভ্যালিড নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই যে এতগুলো ইনভ্যালিডের জন্য প্রতিবারই আমার তো একটা ইনভ্যালিড টেস্ট হয়েছে, আমি কি প্রত্যেকটা ওই ইনভ্যালিডের জন্য সবগুলো পজিটিভ
ভ্যালিড ডাটা দিয়ে টেস্ট করার দরকার নাই তো, আমার তো একবার করলে হয়ে যাবে, সেটা বাদ। ঠিক এরকম আপনার এই জন্য অসংখ্য হয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো কি, কোনটা গেল, এগুলো 6টা কেন? ওই যে ওই 6টার তার মানে জন্য স্যার না? আমরা ভ্যালিড অথবা ইনভ্যালিডের জন্য একবার ইউজ করব। তা তো অবশ্যই আমাদের একবারই করব, কিন্তু এইটার ইনভ্যালিডটা কই, এটার এই লাইনটা দেখছেন, এটা নাই আপনার, এই যে এবিসিটা নাই, একটাও নাই, দেখছেন? জি স্যার, এটা আচ্ছা, মিস আমি হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিই, দেখি আমরা, নাই। তার মানে হচ্ছে আমি এই 3টা হচ্ছে আমার ভ্যালিড, এর ভিতরে আমরা যেগুলো দরকার নাই সেগুলো আমি লাল করে দেব। আচ্ছা, বাদ দিছে, ডিলিট করে দিছে, অসুবিধা নেই। আর তারপরও আমরা, এই যে এটা ছিল তাই না, সো আমরা এখান থেকে এটা এটুকু রাখবো, আর এইটা হলো আমাদের লাগবে না, লাগবে না বলে লাল করে দিলাম, হ্যাঁ লাগবে না। আচ্ছা, এরপরে হলো, আচ্ছা এরপর হলো আমি এই এতদূর পর্যন্ত ভ্যালিড, এগুলোও লাগবে না। হুম, এটাও জি লাগবে না, স্যার। সরি, এটা ইনভ্যালিড, ইনভ্যালিড, এগুলো লাগবে, এতদূর লাগবে, ঠিক আছে, এতদূর লাগবে। এইখানে এসে আমার এই যে একটা হয়েছে, এই বাদ বাকিগুলা এতদূর লাগবে না, সো লাগবে না যেগুলা লাল করে দিই। ওকে, দেন এরপরে এই যে আপনার একটা বাদ গেছে, এটা যেমন এইটা করেছেন, আবার 3টা নিয়েছেন, এই জন্য অসংখ্য হয়ে গেছে আপনার। হুম, জি স্যার। এটা এত বলে এত বাড়ছে কেন? কিন্তু আপনার একটা দেখেন, এত কষ্ট করে 28টা আপনি টেস্ট কেস বানিয়েছেন, কিন্তু 100% কাভার হয়নি, তাই না? জি স্যার, ওইটা মিস হয়ে গেছে, খেয়াল করতে পারিনি। হ্যাঁ, এটা মিস হয়ে যাওয়ার জন্য 100% কাভার করে নাই। সো আলটিমেটলি আমি যদি লালগুলো বাদ দিই, বাদ দিয়ে এবার বাদ দেওয়া শুরু করি, বুঝছেন যেহেতু, অতএব আমি বাদ দেবো এখন, ডিলিট। ডিলিট করে দিলাম। আচ্ছা, একটা রাখি হলো কোনটার জন্য যেন, একটা এটার জন্য রাখি, এইখানে স্টার দিলাম, একটা স্টার দিলাম। স্যার, এখানে দুইটাই শিপিং কস্টের মধ্যে হয়ে যাচ্ছে। ও তাই নাকি? টি ও টোয়েন্টি আচ্ছা, ওয়ান জি স্যার, T21। আচ্ছা দেখতেছি। আচ্ছা, তাহলে এটা হলো আমার রেটে গেছে, এবং এইটা যাবে হচ্ছে এখানে, এখানে বা যে কোনো একটা ভ্যালিড দিলেই হবে। তাহলে কি হলো আমার, কয়টা হবে, 15টা হয় না? জি স্যার। হুম, 15টা হবে। এই হচ্ছে আমাদের টেস্ট কেস।
আগে ছিল 10টা, 5টা বেড়েছে। কেন বেড়েছে? বেশিরভাগ বাড়েছে শিপিং কস্টের এই যে ইনভ্যালিড গুলোর জন্য, বাউন্ডারি ভ্যালুর জন্য। হুম। জি স্যার। ওকে, এরপর কে করেছে? স্যার বলো। হ্যালো স্যার, হ্যাঁ আমারটা বলো। দেখা দরকার নেই। আমি স্যার আমার কনফিউশন দূর হয়ে গেছে। আমি ওইটা আবার প্রিপেয়ার করবো আজকে। আমি ওকে, কন্ডিশন গুলো ভুলে মানে মিস্টেক করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে। আর কারো কি দেখার? আচ্ছা এটা দেখি। হুম, 19টা হয়ে গেছে, দেখি এটা। মাসফি স্যার আমারটা শেষ হয়নি। হয়নি? না। তো খুব তাড়াতাড়ি টিক টিক দিলে তো হয়ে যায়, এরকম করে টিক দেবেন তাহলে তো হয়ে যায়। আমি তো রেডি জি করে স্যার। দিছি। এর আগে তো এর আগে তো আমি এমনি বলে দিতাম, আপনাকে বানাইতে হতো। এখন তো আমি তো ফরম্যাট করে দিছি। হুম, এতেই দেরিটা হলো তাই না, ফরম্যাট করাতে। আর কারোর? স্যার আমারটা ছিল স্যার, শেখ আব্দুল। ওকে, 15টা, বাহ, ইয়েস স্যার। হয়েছে তো। গুড, তার মানে আপনার 3টা ভ্যালিড। ওকে, নাইস। দেন ইনভ্যালিড, ইনভ্যালিড, ফাইন। দেন ইনভ্যালিড, ইনভ্যালিড, ফাইন। গুড, হয়েছে তো। 15টা মানে ঠিক আছে। হ্যালো স্যার। গ্রেট, পারফেক্ট হয়েছে। আর কেউ আছে? স্যার আমিও সাবমিট করছি কিন্তু স্যার 18টা হইছে আমার। বেশি হলে বেশি নাম্বার পাওয়া যাবে তাই না? স্যার এখানে হচ্ছে যে 0 আর 100 মানে আমি 0 আর 100 দুইটার জন্যই করছি দেখে 6টা হয়ে গেছে। না, ওইটাই তো ব্যাপারটা হচ্ছে। আমাকে মানে বিষয়টা, টেস্ট কেসটা চিন্তা করতে হবে এভাবে। আমার একটা গাড়ি আছে, রাস্তায় আমার গাড়িতে ফ্রেন্ড তুলতে তুলতে যাব, হ্যাঁ। তা আমি যদি দেখি যে প্রথমে একে নিলাম, একে নিলাম, এটা এক ট্রিপে, এক ট্রিপে আমি 3জনের বেশি নিতে পারবো না। আমার সিট হচ্ছে 3টা, হ্যাঁ, 4 সিটেড গাড়ি। জি স্যার। ঠিক আছে। সো আমি তো ড্রাইভার, অতএব 3জনকে আমি নিতে পারবো, এই নিলাম 3জনকে। দ্বিতীয়বার কি করব? একে একে আর এটাকে নেব। তৃতীয়বার হচ্ছে তৃতীয় ট্রিপে একে 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 নেব। তখন এর নেওয়ার জন্য আমি কি খালি নিয়ে যাবো, এর টাচ করে যাব? এরপরে কি করব? এই 3টা আবার আলাদা করছেন না, এই এই একটার জন্য যে কোনো একটা করে দিলেই তো হয়। মানে এটা না দিয়ে আমি যদি এটা করে দিতাম তাহলে রেগুলার লাগে না। বুঝতে পারছেন? আমার তো কাভার হয়েছে 3টার ভিতরে। এটা এটাও হয়েছে, এটা এটা এটার সাথে এটা করে ফেলেছি। এরপর আপনি খুশি, এটা এটাও করতে পারেন, এটাও করতে পারেন। মানে এইবার আপনি যেহেতু 2টা কাভার হয়ে গেছে অলরেডি, এইবার আমি এটাও করতে পারি অথবা এটাও করতে পারি, যেটা খুশি। জি স্যার এবার বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমার টার্গেট হচ্ছে সবগুলাকে মিনিমাম একবার টাচ করব আমি। সো এটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তার মানে এখন হয়ে গেছে আপনার 3টা যেহেতু ডিলিট হয়ে গেছে না। জি স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। খালি একটা জায়গায় ঝামেলা ছিল, বাদ বাকি সব ঠিক আছে। দেন আর কেউ আছে নাকি? আর কেউ নাই? আর আমারটা দেখেন নাই, আমার কই? একটা বেশি আসছে 16টা। এই যে ফারজান রহমান লুনা, ও, লুনা তো 16টা খবরই নাই। 16টা হয়েছে? কই 16টা না, 16টা হয়েছে? সরি সরি 10 স্যার। টাকা নয়। এটা না, এটা না, এটা না, এটা নিচেরটা। আচ্ছা। হম, ওই কষ্ট করে আবার টিক দিয়েছেন? জি স্যার, ওইটা উদ্ধার মনে টিক করতে খুঁজে পারছি খুঁজে বাইর করতেছেন আবার? না স্যার। আচ্ছা, একটাতে করে ফার্স্টে ওই যে আপনার ফরম্যাটে করেছি, তো পরে কপি পেস্ট করে করে ওটা রিপ্লেস করে দিয়েছি। ওকে, তাহলে এটা গেল। এই যে এটা কি হলো 2 নম্বরে, এটা কি এই দুটো ভ্যালিড? কেন কি করে দুটো ভ্যালিড হলো?
স্যার এই যে আমার ভুলটা মনে হয় এখানেই। আমি হচ্ছে গিয়ে একটা যেহেতু 0 সমান অথবা 0 এর চেয়ে বড়, তো 0 এর চেয়ে বড় কোন ভ্যালু দিব সেজন্য 1 দিয়েছি। আর 0 সমান 0 ইনপুট দিয়ে দেখি না এটা। না না, এটা আর তো বাকিগুলা সবার সাথে মিললো দেখলাম। শোনেন, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মানে জিরো থেকে উপরে যত হয়, তা আমি জিরো যেহেতু নিচ্ছি, উপরে ওয়ানটা নেব না কেন? কেন টু নেব না বলেন? বাউন্ডারির জন্য? এটাই আমি চিন্তা করে তার আমি মানে দুটোই রেখে বাউন্ডারি দিয়েছি। হচ্ছে আমার জিরো, অতএব জিরোর আগে পরে দুইটা নিতে পারি, তাই না? তো জি, দুইটা জি, নিতে পারি, ঠিক আছে, -1 নিলাম, এটার জন্য তো ঠিক আছে, -1 জি, নিলাম। জি, কিন্তু এইটার উপরে যখন আমরা ওই যে অপটিমাম করতে গেলাম না, জি, জি। যে জিরো দিয়ে যদি টেস্ট করে পারফেক্ট হয়, তাহলে ওয়ান দিয়ে টেস্ট করার দরকার নাই তো। আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। এটা আমি কনফিউজ ছিলাম এইজন্য দুইটাই রেখে দিয়েছি। আর না, বাকিগুলো ঠিক আছে আই গেস। যেমন এখানে আমি 100 আর জিরো কেন নিলাম, কেন ওয়ান নিলাম না, 99 নিলাম না কেন? ওই ওই যুক্তিতে এই ওয়ান নেওয়া যাবে না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ এখানেও কিন্তু দেওয়া আছে, দেখছেন, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। স্যার ওখানে কিন্তু মিনিমাম মানে ডিসকাউন্টে কিন্তু মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু দেয়া ছিল আরকি। মানে একটা ওরকম কমপ্লিট বাউন্ডারি ছিল যেখানে আমাকে ভাগ করতে আমার নিজের আরকি সুবিধা হয়েছিল। কিন্তু ওখানে যে গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল টু ছিল তখনই আমি কনফিউজড হয়ে গেছি। আমি কি 1 টা রাখবো এখানেও তো নাকি গ্রেটার রাখবো দ্যান না? ইকুয়াল টু আছে, এখানে তো এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। না স্যার এটার হিসাবটা ওভাবে ধরেছি যে এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হবে হচ্ছে 100। তো সেভাবে আমি ভাগ সেটা করে তো দুইটা রেখেছি। বাউন্ডারি, মনে করেন যে বাংলাদেশের এই ইয়েতে কি বলে, বেনাপোলে একটা বর্ডার, আর হচ্ছে ইয়েতে তামাবিলে একটা বর্ডার। তো বেনাপোলের বর্ডার তামাবিলের নিয়ে চিন্তা করলে হবে? বিষয়টা যে বর্ডারের উপরে যদি আমি পারফেক্টলি হয়ে যায়, তাহলে ভিতরে যদি আসে সে তো হবেই। তো এখন আমি যদি 0 এর বদলে 1 ও নিতাম তাহলে একই রেজাল্টই হতো, তাই তো? এখানে এখানে না উপরেরটা। মানে 1 টা বাদ দিয়ে শুধু 0 ই রাখতাম অথবা 0 এর তাই জায়গায় তো 1 ই হবে। রাখতাম, একই হতো। না না না, ও জিরোই নিতে হবে, ওয়ান হবে না। আচ্ছা 1 হবে না? না না, ওয়ান হবে কেন? আচ্ছা। যদি ওয়ানই হতো তাহলে এখানে তো ওয়ান হতো না, জিরো কেন নিলাম আমি? না, না এখানে তো আমি এটা নেই। বললাম তো ওইটা যেহেতু 0 সমান অথবা হচ্ছে গ্রেটার তখনই আমি কনফিউজড হয়ে গেছি। আমি কি দুইটাই রাখবো নাকি শুধু 0 যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 হচ্ছে মিনিমাম। তো আমি কি শুধু 0 দিয়ে ইয়ে করে দিব কিনা? তো এইজন্য কি পুরাটা ভুল হয়ে গেল? হম, পুরাটাই ভুলে গেল। এই লাইনটা বাদ দিলেই হয়, তাহলে তো হয়ে যাবে। এই লাইনটা বাদ দিলেই 15টা হয়ে যায় না? হম, এই লাইনটা একটা বাদ দিলেই কমে যাবে। জি স্যার। মোটামুটি ঠিক আছে, খালি কিন্তু আপনার, ও আচ্ছা, এটা তিনটায় আছে না, এখানে কিন্তু বাড়ে নাই, পারফেক্টলি আপনি বাড়ান নাই, তাহলে জি ঝামেলা তো স্যার। আরো আছে, ঝামেলা তো আরো আছে। স্যার ওইটা মনে রেখেছিলাম যে একবার একবার জাস্ট টাচ করলেই হবে। হ্যাঁ, আগে ভ্যালিড খুঁজবো, ভ্যালিডে কোনগুলো একবার টাচ করা যাবে ওই তারপর যে হচ্ছে আমরা ওই যে ম্যাচের কাঠি দিয়ে, আগে দেশলাইয়ের কাঠি দিয়ে একটা ইয়ে দেখাতাম, খেলা দেখাতাম, কিরকম, যত দেশলাইয়ের কাঠি দেবেন আপনি গুনে দেখবেন যে সমান। তো ওরকম আমি এখানে যদি আরেকটাও যদি ভ্যালিড নিতাম, তাও তিনটাই থাকতো। কারণ কি? কারণ ম্যাক্সিমাম তিনটা আছে এখানে। সো আমি অন্য ভেরিয়েবল গুলাতে যদি তিনটা পর্যন্ত নিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে যদি আরো আরো দুই, মানে এখন দুইটা আছে, তিনটা নিতাম, এখানেও যদি তিনটা হতো, তাও ওই তিনবারই হতো। তো আমিও ওইখানের ক্যালকুলেশন ঠিক রেখে আবার এই জিনিসটা ভুল না উম, করলেই হয়ে যেত আমারটা। হ্যাঁ, কিন্তু আপনার 4 থেকে 16-র মধ্যে ভুল আছে। কি আছে? যখন আমি নেগেটিভ একটা নিলাম, একটা, ওকে, এটা নিলাম, এটার সাথে এটা নিলাম, ফাইন, এটার সাথে আপনি রং চেঞ্জ করে ফেলেছেন, তো ভ্যালিড গুলা এই পুরাটা সবুজ থাকতো, দেখে বোঝা যেত এটা ইনভ্যালিড, ওকে, দেন এইটা ইনভ্যালিড, বাদ বাকি দুটো ভ্যালিড, তাহলে কি ব্যাপার, আপনার তো ঠিকই আছে আচ্ছা মনে হচ্ছে। ঠিক আছে তা কিন্তু একটা বেশি আসলো কেন? আপনি মনে হয় কাউন্ট কর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কি ব্যাপার? আচ্ছা দেখি আমি, আপনি নিয়েছেন জিরো, নিয়েছেন কেন এখানে?
যে স্যার দেখার জন্য 0 দিলে ঠিক মতো কাজ করে কিনা। ওই যে সেম ও কনফিউশন। ও মানে আপনার মনে চাইছে একটু 0 দিয়ে টেস্ট করে দেখি, তাই তো? না, না মনে চায় নাই স্যার। তাই তো মনে মানে চাইছেন। ওই যে ফার্স্ট ভ্যালুর যে প্রবলেমটা ছিল সেম প্রবলেমটা আমার শিপিং কস্টেও হয়েছে। কারণ এটা তো ফিক্সড ভ্যালু না যে 19 তো আমি ফিক্সড ভ্যালু তো হচ্ছে 19, 29, 49। প্লাস মাইনাস করেই করব নাকি আচ্ছা 0টা দিয়েও দেখি যে কিরকম বিহেভ করে সেই জন্য। এই কি মানে 0 কেন আসলো এখানে? 19-এর আশেপাশে ভ্যালু নেবেন। 19-এর আশেপাশে যে 18 আর 20, হ্যাঁ স্যার ওটা নিয়েছি স্যার। তো মনে কিন্তু সুখে আপনি 0 নিলেন কেন? ওটা মনের সুখ বললেন না স্যার, কারণ হচ্ছে কি ওই যে প্রথমটাতে যে 0 নিব আমি যদি প্রথম মানে ভ্যালুর জন্য যেটা প্রাইজের জন্য যেটা নিয়েছি ওখানে যদি আমার 0 আর 1 এর কনফিউশনটা ঠিক থাকতো তাহলে আর আমি আর ইয়েতে শিপিং কস্টের 0টা দিতাম না। না না, ওটার সাথে এটা কোনো মিলই নাই। আপনি কেন এখানে ভ্যালু দেওয়া আছে 19, 29 আর 49, তো আপনি 0 কোত্থেকে পাইলেন? আমি ওটা তো ধরেন 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে বলে আপনি হয়তো 1 বেশি নিছেন, কিন্তু এখানে আপনি কেন 0 নিলেন? ওই জন্য নিলাম যে হ্যাঁ একটু 0 দিয়ে দেখি আশেপাশে দুইটা তো আপনি নেইবরিং দেখি। একটু 5,000 দিয়েও দেখতেন টাকা নেয় কিনা। তার ভুল হয়েছে বুঝতে পারলাম তো। এখন 5,000 হ্যাঁ কেন? সেটা বুঝছি, কিন্তু 5,000 এতটুকু কনসেপ্ট তো খারাপ না। আপনি তো বুঝেন আপনার স্টুডেন্ট কিরকম। এখন বলছি 5,000 আমি দিব না। কিন্তু 0 দিয়েছেন তো আপনি। এনিওয়ে, এই জন্য আপনার 16টা হয়েছে। বুঝতে পারলাম। এখন আফসোস বেশি হচ্ছে কারণ আপনি বলতেছেন যে বাকিটা ঠিক আছে। আফসোস করার কোনো দরকার নেই। ওকে, তাও ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের, নিশ্চয়ই রিয়েল লাইফে কাজে লাগবে। 1 মিনিট দাঁড়ান। বিজেআইটির কোর্স কমপ্লিট হয়ে গেছে, এখন মক চলতেছে। দে আর ভেরি সিরিয়াস। হুম, শনিবারে ফুল একটা মক আছে, and ওরা রবিবারে দিতে যাচ্ছে, এই জন্য মেসেজ আদান প্রদান চলতেছে। হ্যাঁ, এনিওয়ে আমরা তাহলে শুরু করি হচ্ছে আমাদের নেক্সট কোথায় গেল আমার স্লাইডস। ও
আজকে তাহলে ইন্টারেস্টিং একটা স্ক্রিন না দেখা যায় না জি স্যার। ইয়েস স্যার। ওকে চ্যাপ্টার 4 এর লাস্ট লাস্ট বলবো না, এটা অ্যাকচুয়ালি 3টা ভাগ করছি আমি স্লাইডটাকে, অনেক বড় তো, এটাতে আছে 41টা স্লাইড। এই যে ফোরকান এতক্ষণ পর আসছে, ফাঁকিবাজি করতে করতে অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, যাতে করে আজকে এই আটকে গেছিলাম স্যার মিটিং এ স্যার। এই 5:30টার সময় মিটিং ডাকলে স্যার আমি কি করবো, আমি তো না বলতে পারিনি আপনার মতো স্যার। সেটা ঠিক আছে, কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন না কেন? বুঝতে পারিনি স্যার, আমি ওই শিটটা তো স্যার আপনার সাথে শেয়ার করেছিল, আমি তো ভাবছি ওটা জমা হয়ে রয়েছে, পরে দেখলাম যে না ওখানে সাবমিট দেওয়া লাগে, আমি খেয়াল করিনি। আমি শেয়ারে গিয়ে দেখছিলাম যে আপনার সাথে শেয়ার আছে, মানে আপনি কি করেছেন? কোর্স কিন্তু হয় নাই স্যার, এখন দেখে বুঝতেছি। ও আচ্ছা, আমি তো দিয়ে দিয়ে স্যার যেটা করা আছে ওটা। তারপরে হাসমত আলী, আমারটা আমি বুঝতে ভুল করছিলাম স্যার, আমার এই ইয়াগুলো ভুল হয়েছে। সরি স্যার, কমপ্লিট করা হয় নাই। এই যে দেখছেন, আর কয়দিন সরি বলে পার করবেন এই বয়সে? আপনার ছেলে মেয়ে যদি সরি বলা শুরু করে আপনাকে, তাহলে তো রাগারাগি করেন ঠিকই, তাই না? ছেলে মেয়ে তো হয় নাই স্যার এখন। যাই হোক, হবে যখন। তারপরে মুস্তারিন আফরোজ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, কি যে করে আল্লাহ জানে। কি অবস্থা আপনার, কি অবস্থা? হ্যাঁ, মুস্তারিন আফরোজ, কি অবস্থা আপনার? স্যার আমারটা অ্যাসাইনমেন্টটা করা হয়। সেটা তো জানি বলেই তো জিজ্ঞাসা করছি, ক্লাস করছেন না কেন? গত ক্লাসে ছিলেন? হ্যাঁ গত ক্লাসে ছিলাম। তার আগেটাই ছিলেন না, তাই তো? না আমি তার আগে তো ছিলাম, তার আগে পরীক্ষা ছিলাম। দুইটা লাস্ট 3টা ক্লাস করি। শুনুন, ওটাতে এই একটু সিরিয়াসনেসটা বাড়াতে হবে, কিন্তু সিরিয়াসনেসটা না বাড়াতে পারলে কভার করতে পারবেন না। তখন পরীক্ষা কিন্তু আমাদের 11 তারিখে, জানেন তো? হ্যাঁ শুনলাম তো স্যার, ছিলাম। হ্যাঁ, সো 28 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যাতে করে আবার ওই যে টাকা পাঠাতে হয়, বাংলাদেশ থেকে টাকা পাঠানো একটু ডিলে হয়, যার জন্য ওদের কনফার্ম করতে হবে। না হলে এই ধরনের এই ব্যাচের সাথে পরীক্ষা না দিতে পারলে দেখ আপনি আর কুলিয়ে পারবেন না, আর খুঁজেও পাবেন না কাউরে কিন্তু। অতএব একদম স্ট্রিক্টলি মানে লেগে থাকেন ব্যাচের সাথে। এনিওয়ে, আজকে আমরা শুরু করব হোয়াইট বক্স টেস্টিং। যদি হোয়াইট বক্স টেস্টিং এর আমরা এই যে কাভারেজ গুলা মনে আছে, আমরা অনেকবার এই স্লাইডটা দেখছি, বারবার কাভারেজ গুলা। সো কাভারেজ গুলা বুঝতে হলে আমাদের যেতে হবে, আচ্ছা আমি একটু কাভারেজ গুলা সম্পর্কে একটু বলে দিই। আমাদের 4টা কাভারেজ আছে, স্টেটমেন্ট, ব্রাঞ্চ বলে অনেকে, ডিসিশন কাভারেজও বলে। হ্যাঁ, এরপর হচ্ছে কন্ডিশন, এরপর পাথ কাভারেজ। সো এটা টোটালি কোড কাভারেজের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যখন আমি কোড বা ফ্লো চার্ট বেস টেস্টিং, এগুলো স্ট্রাকচারাল টেস্টিং বলা হয়। সো আমাদের এমন কোনো একটা লাইন অফ কোডও থাকবে না যেটা টেস্ট করব না আমি। তার জন্য কিন্তু কাভারেজটা একটা ভালো টেস্টিং অ্যাপ্রোচ, যে আমরা সবগুলো লাইন এক্সিকিউট করেছে, সবগুলা বলে দেবে
কোডের ভিতরে। এখন আপনারা কি কি বলে টেস্ট কভারেজ কি কেউ করছেন? প্র্যাকটিস আছে কারো? কেউ আছেন? কেউ নাই না? এইভাবে নাই স্যার। মানে দেখছেন কখনো টেস্টিং এর জন্য? কে ফোন দিচ্ছে, আমার নাকি আপনাদের? যেমন ধরেন আমি একটু আপনাদের ইয়ে করি, শেয়ারিং টু মাই কোড। দেখা যাচ্ছে? নর্মালি যখন আমি কোনো কোড রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন ধরেন, এখানে এখানে দেখছেন কালার হয়ে গেছে না সব? Yes, sir. সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে না? আমি যদি টেস্ট কভার করছে কি না এটুকু যদি বুঝতে চাই, তাহলে আমাকে এই যে এখানে কিন্তু টুলস এর সাথে আছে, আমি যদি রাইট বাটন ক্লিক করে কভারেজ এজ জাভা অ্যাপ্লিকেশন যদি দিই, দেখছেন সে বলতেছে যে কোন কোনগুলো কভার হয়েছে, এটাতে কল করার কারণে এইগুলাও কভার হয়েছে, এক্সিকিউট হয়েছে, তার মানে দিয়ে এই আউটপুটটা আসছে। সো বিষয়টা হচ্ছে যে আমার যদি এই কোড কভারেজটা ঠিক মতো হয় তাহলে সবুজ হয়ে যাবে। এখন এর যে কভারেজ দেখেন, এখানে কভারেজের সে বলতেছে কি, দেখেন কত কভারেজ আছে, বলছে এখানে অনেকগুলা কোড আছে, কোনোটাই কভার করে নাই, কভার করছে হলো এটা 13%, টোটালটা 13% মাত্র কভারেজ। কারণ আমি সবগুলো এক্সিকিউট করি নাই, আমি শুধু কল করেছি যেটা সেগুলো হয়েছে। যেমন অ্যাবস্ট্রাকশনের ভিতরে ভেহিকেলটা কভার হয়েছে 86%, ফেরিটা কভার করছে 100%, কারণ আমি ফেরিটা কল করছি, আর কিছু না। বুঝতে পারছেন? ফেরিটা আমি কল করছি, যার জন্য এটা। এখন ব্যাপারটা হচ্ছে যে ফেরি কল করাতে আমি ফেরিটা 100% কাভারেজ হচ্ছে, তার মানে হচ্ছে ঠিক আছে। ফেরিটা যদি আমি 100% কাভার করে থাকি, যেমন এই যে দেখছেন কোন কোনগুলা কাভার হয়েছে দেখা যাচ্ছে, তার মানে আর বাকি নাই কিছু। ওই ফাংশনের নাম দরকার নাই, ওর ভিতরের বডিটা দেখতে হয় কাভার করছে কিনা। সো এই জন্য 100% কাভার হয়েছে দেখছে। এই 100% কি কাভার করলো? এটা হচ্ছে স্টেটমেন্ট কাভার হয়েছে। কারণ এখানে কোনো ডিসিশন নাই আমার, যার জন্য ডিসিশন দেখাচ্ছে না। যদি ইফ দেন এলস এবল থাকতো তাহলে দেখা যেত। এনিওয়ে, সো কাভারেজ গুলা টুলস এর সাথে ইনকর্পোরেটই থাকে, আপনারা শুধু দেখা জানতে হবে। এই যে নীলা, নীলা কি অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কেন? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। নীলা তো ফাঁকিবাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্যার ফাঁকিবাজ না স্যার, সত্যি কথা বলতে স্যার আমার অফিসে একটু প্রেশার, তো 2 দিন করা হয়নি, ভাবছি আজকে করব। আজকে ভ্যাকসিন দেওয়ার পর থেকে স্যার আমি মাথা ঝিম ধরে বসে আছি শুধু। তো ব্যথা হবে 3 দিন। স্যার আমি করে এটা দিয়ে দিব। ওকে, না দিতে হবে, আপনার জন্যই দিতে হবে, কারণ না বুঝতে পারলে আপনি যদি গ্যাপ থাকে, অ্যাটলিস্ট আপনার যদি একটা হয়ে যায় আপনি বুঝবেন যে না ওকে আমি বুঝছি।
ওকে, দেন স্টেটমেন্ট কভারেজ বলছে দ্য পার্সেন্টেজ অফ এক্সিকিউটেবল স্টেটমেন্ট দ্যাট হ্যাভ বিন এক্সারসাইজড বাই দ্য টেস্ট কেসেস। তার মানে টেস্ট কেস দ্বারা কত পার্সেন্ট আমার এক্সিকিউট হয়েছে, যতগুলা স্টেটমেন্ট আছে তার মধ্যে কতগুলা স্টেটমেন্ট কভার হয়েছে। যদি 100% কভার করতে হয় তাহলে কয়টা টেস্ট কেস লাগবে? এই সমস্ত বিষয়গুলো আমাকে যদি দেখতে হয় তাহলে আমাদের কিছু টুলস আছে, আমরা ওই টুলস গুলা থেকে দেখব। ডিসিশন কভারেজ কি? ডিসিশন কভারেজ আর ব্রাঞ্চ কভারেজ মানে হচ্ছে যে কোনো ডিসিশনের দুইটা আউটকাম থাকে, একটা ট্রু একটা ফলস। আমি দেখব পুরা কোডের ভিতরে সব ট্রু ফলস গুলা কভার করছে কিনা। আমার যদি ডিসিশন যে কয়টা থাকে সবসময় তার দ্বিগুণ হবে এমন না, আমি দেখব যে প্রত্যেকটা ডিসিশনের ট্রু ফলস কভার করছে কিনা। যদি নেস্টেড ইফ থাকে তাহলে কিন্তু, ইন্ডিপেন্ডেন্ট ইফ থাকলে কিন্তু যতগুলা ইফ থাকবে তার দ্বিগুণ পরিমাণ আমার আউটকাম আসে। কিন্তু হ্যাঁ ফুরকান বলেন। সরি স্যার, একটু ইন্টারাপ্ট করলাম স্যার। এখানে যদি স্যার মানে ইফের জন্য হয় তাহলে স্যার যদি ট্রু ফলস এর জন্য যদি আমরা ব্রাঞ্চ কভারেজ করতে যাই স্যার, তাহলে তো একটা ইনপুটের জন্য এক পাশই হবে, ট্রুই হবে ওই ভ্যালুটা। ফলস ওই তখন তো ওই ভ্যালুর জন্য আর ওই ফলসের ওটা তো আর কভার করা যাবে না। স্বাভাবিক, এই জন্য একটা টেস্ট কেস দিতে হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি একটা টেস্ট কেস দিয়ে আমি কিছু অংশ কভার করলাম, আরেকটা টেস্ট কেস দিয়ে আরেকটু কিছু অংশ করলাম, তারপরে সব নাও হইতে পারে। ডিপেন্ডস অন দ্য কোড হায়ারার্কি। হ্যাঁ, যদি আমি দেখি যে একটা প্রথম ইফের ট্রু হলে আরেকটা ইফের মধ্যে ঢুকছে, তো ওইটারও ট্রু হলে আরেকটা ইফের মধ্যে ঢুকছে, তার মানে কি এক টেস্ট কেস দিয়ে কিন্তু তিনটা ব্রাঞ্চের কভার হয়ে যাচ্ছে, তিনটা কন্ডিশন ইয়ের, তাই না, ডিসিশনের। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডিশন কভারেজ। কন্ডিশন কভারেজ কি? প্রত্যেকটা ইফের ভিতরে ব্রাঞ্চ বা ডিসিশন হচ্ছে একটা হয়, কিন্তু এই ইফের মধ্যে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, এ গ্রেটার দেন বি এন্ড সি গ্রেটার দেন ডি, এরকম অনেক কিছু থাকতে পারে, তাই না? এবং এই কন্ডিশন গুলো সেপারেটেড বাই লজিক্যাল অপারেটর। এই সবগুলো কন্ডিশনের প্রত্যেকটার ইফ ট্রু ফলস কি আমি কভার করতে পারছি, সেটার নাম হচ্ছে কন্ডিশন কভারেজ, সেটা আমরা দেখব। এরপরে যে পাথ কভারেজ। পাথ কভারেজ মানে অল কম্বিনেশনস, যতবার আমার পাথ দিয়ে যেতে হবে একটা এক্সিকিউশনের জন্য ততবারই আমাকে টেস্ট করতে হবে। সাপোজ আমরা এর আগে দেখছিলাম যে আমরা এ পর্যন্ত কন্ট্রোল ফ্লো গ্রাফ দেখছিলাম হচ্ছে কমপ্লেক্সিটি মাপার জন্য, তাই না? এখন আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ দেখব এই স্টেটমেন্ট বা ব্রাঞ্চ কভারেজ এই জিনিসগুলো মাপার জন্য। ব্রাঞ্চ কভারেজ, স্টেটমেন্ট কভারেজ এন্ড পাথ কভারেজ। লেটস গো। এখানে দেখেন তো, স্টেটমেন্ট মানে হচ্ছে, মাথায় রাখবেন, স্টেটমেন্ট মানে হচ্ছে নোড গুলা, আর ব্রাঞ্চ মানে হচ্ছে এইজ গুলা। ব্রাঞ্চ মানে তো রাস্তাগুলা, না, অ্যারো গুলা। তাহলে স্টেটমেন্ট কভারেজ করার জন্য আমার একটা কোড দেওয়া আছে স্যাম্পল, এবং তার জন্য একটা কন্ট্রোল গ্রাফও আঁকানো আছে। তো পরীক্ষা আপনাদের কোডও আসতে পারে, গ্রাফও আসতে পারে। আপনাদের জিজ্ঞাসা করবে মিনিমাম কয়টা টেস্ট কেস লাগবে টু কাভার 100% স্টেটমেন্ট। 100% স্টেটমেন্ট কভারেজ করতে হলে মিনিমাম কয়টা টেস্ট কেস লাগবে। 100% কভার স্টেটমেন্ট মানে হচ্ছে অল দ্য নোডস, হ্যাঁ, রাস্তা না কিন্তু। বলেন এখন। স্যার ওই দিন যে স্যার ইকুয়েশনটা করালেন e মাইনাস n প্লাস 2p, না না, ওটা তো হচ্ছে কমপ্লেক্সিটি মাপার জন্য। আর এটা হচ্ছে আমরা দেখব যে কয়টা টেস্ট কেস। একটা টেস্ট কেস মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যাওয়ারকে একটা টেস্ট কেস বলে। হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমি যাব, শেষ হয়ে যাবে। টার্মিনালে গিয়ে তো ব্যাক করতে পারবেন না, শেষ হয়ে গেল। আপনি দেখবেন যে সবগুলো কভার হয়েছে কিনা। যদি না হয় আমি আবার উপর থেকে নিচে নামবো, যতবার উপর থেকে নিচে নামবো ততবার ওটাকে এক একটা টেস্ট কেস বলে। এখন বলেন মিনিমাম কয়টা টেস্ট কেস হলে 100% নোড কভারেজ হবে? স্যার এখানে দুইটা না, স্যার যে 1 চারটা 2 পাথ। তারপরে এন্ড।
2টা না 3টা না 4টা সেটা পরে ব্যাপার, আপনি কয়টা তাই বলেন। স্যার আমি ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে 2টা। আচ্ছা মনে 2টার হচ্ছে পর হ্যাঁ। হ্যাঁ আপনার মনে হচ্ছে 2টা, আপনি 2টা বলবেন। আর 4টা বললো কে? স্যার আমি স্যার। জি আব্দুল্লাহ। স্যার 4টা। 4টা। আর কামরুজ্জামান, ফুরকান, যাদের ইয়েতে মাইক্রোফোনের সমস্যা তারা চ্যাটিং এ লেখেন। 4টা হবে স্যার। স্যার 4টা। 4টা বেশি, 4টা দেখি কে জিতে। 4টা জিতে নাকি 2টা জিতে? মুস্তারিন, মাশফি, নীলা। 6টা, ফুরকান 6টা। ওকে, হাসমত আলী 4টা। দেন মাশফি কই? মাশফি বলছে না তো। মাশফি তো বলে না। মাশফি মাশফি পারছেন, বের করতে পারছেন? 2টা, মাশফি 2টা, লুনা আর মাশফি 2টা। সবার শেষ হয়েছে? কেউ বাকি আছে? ওকে। মজার ব্যাপার দেখেন, এটা অ্যাকচুয়ালি আমি কি বলছি, আমি নোটগুলা কাভার করব না। নোটগুলো যদি কাভার করতে আমি দেখেন কোন রাস্তা দিয়ে যাব। মনে করেন প্রত্যেকটা নোট হচ্ছে আমার ফ্রেন্ড। সো আমার একটা মাইক্রোবাস আছে 14 সিটের। সো আমি 14 সিটের গাড়ি নিয়ে মুভ করব, যাচ্ছি পিকনিকে। রাস্তায় তুলতে তুলতে যাব। হ্যাঁ, রাস্তায় তুলতে তুলতে যাব। এই কোন রাস্তাতে গেলে সবগুলোকে মিনিমাম কয়বারে তোলা যায়। দেখেন আমার মাউস পয়েন্টারটা দেখেন, আমি এখানে আসলাম, এই আসলাম, এই আসলাম, এই আসলাম, এই গেলাম, এই আসলাম, এদিকে। কেউ বাকি আছে? আর কেউ বাকি আছে? দেখেন আমি কি করলাম, এদিকে আসলাম, একে পিক করে নিয়ে এদিক দিয়ে এখানে চলে আসলাম। আর আর কিছু বাকি আছে? নো স্যার। না স্যার। স্যার তাহলে কি আমরা মিনিমাম মানে যে রাস্তা দিয়ে যে সবগুলো কভারেজ নিব? তো সেটা তো বললাম, মিনিমাম কাভারেজই তো আমার দরকার। মিনিমাম নাম্বার অফ টেস্ট কেসই তো আমার দরকার। আমি গাধার মতো এত এত টেস্ট করতে যাবো কেন? আপনি বললেন যে যতবার উপর থেকে নিচে নামা যায় ওই রকম করে হিসাব করে। যতবার উপর থেকে নিচে নামা যায় ততবারকে একটা করে টেস্ট কেস বলে। কিন্তু আমি বলছি যে মিনিমাম কয়টা টেস্ট কেস দিলে নোটগুলা কাভার করা যায়। হ্যাঁ স্যার, তাহলে তো স্যার হ্যাঁ একটাই হবে। হ্যাঁ একটাই তো হবে। আমরা স্যার পাথ বের করতেছিলাম স্যার, উপর থেকে নিচে কয়বার আসতে পারবে। আচ্ছা না, আমাদের সবসময় টেস্টারদের সবসময় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 100% কাজ কমপ্লিট করব, কিন্তু কত কম কাজ করে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এই টেস্টিং এর জগতে আসার পরে না আমার একটু সমস্যা হয়েছে। ধরুন আমি কোথাও থেকে একটা কিছু যাচ্ছি, আমি কুড়িয়ে যতটুকু নিতে পারি, মানে বারবার যাতে যাওয়া আসা না করতে হয় তার জন্য এই বাসার ভিতরেও, হ্যাঁ, ধরেন রুম থেকে একটু খাবারের কিছু নিয়ে আসবো, তো পানির বোতল টতল সব একবারে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে মিনিমাম টেস্ট কেস দিয়ে করা সম্ভব হয়। বারবার খেয়ে যাওয়া আসা করবে। হ্যাঁ, এই যে পাথটা বলে দিছে এখান থেকে কিভাবে যাবে। তো 100% টেস্ট কেস কভারেজ করা সম্ভব একটা সিঙ্গেল টেস্ট কেস দিয়ে। দেন এইবার বলেন দেখি কে পারে তাড়াতাড়ি।
যার হয়েছে লিখে ফেলেন চ্যাটিং এ। তিন চার দুই, 2 3 4 আছে। হাসমত আলী 4। আচ্ছা এবার দেখেন, আমি উপর থেকে অ্যারো যেদিকে সেদিকে ফলো করতে হবে, কিন্তু অ্যারো না থাকলে কিন্তু আপনি উপর থেকে উঠতে পারবেন না। মনে করেন আমি এখান দিয়ে এসে এইভাবে উপর উঠতে পারবো না। সো আমরা এদিক থেকে এই গেলাম, বামে গিয়ে একটা শেষ হলো। স্যার আপনার মাউসের তারপরে কার্সারটা দেখা যাচ্ছে না স্যার। ও দেখা যাচ্ছে না? না ও, স্যার। আচ্ছা এখন দেখি জি স্যার। ওকে। আচ্ছা তাহলে কি হবে, আমি এখান থেকে আসলাম, এই আসলাম, এই আসলাম, এই 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 চলে গেলাম একটা, এটা বাকি আছে। তাহলে আমি এটার জন্য আমাকে আর একবার আসতে হবে, এই গেলাম, দুইটা হলো। এইটার জন্য এই রাস্তা দিয়ে আসতে হবে আমাকে, তিনটা হলো। এই দুটার জন্য আমি এখান থেকে এদিকে চলে আসবো। সো আমি আর লুপের মধ্যে ঢুকলাম না, এদিক দিয়ে চলে আসলে দুটা কাভার হয়ে যায়। সো তার মানে কি 4টা হলো, Yes, sir. তাহলে মিনিমাম 4টা লাগবে। যারা 2টা বলেছিলেন কেন? হুম, এরকম কোশ্চেন আসলে কিন্তু পাস করা খুব সহজ হবে না। Yes, sir. তার মানে পারবে? আপনি কোশ্চেন দিবে না স্যার নাকি দিবে? হ্যাঁ এরকম ইজি কোশ্চেন কি তাহলে স্যার দিবে? হ্যাঁ, 2-1টা দিতেও পারে, ইজি দিয়ে দিল আর আপনি দেখলেন সে ওইটাই পারলেন না, এমনও হয়। স্যার ইজি জিনিসই ম্যাক্সিমাম টাইম ভুল যায় স্যার। হুম, আচ্ছা তাহলে কাভারেজ বলতে আমরা বোঝাই, যখনই কাভারেজ বলবো তখন আমরা জানি এটা রেশিও। কত পার্সেন্ট কাভার হয়েছে, মানে নাম্বার অফ টোটাল স্টেটমেন্ট, হ্যাঁ, আর উপরে থাকবে এক্সিকিউটেড স্টেটমেন্ট কতগুলা। তার মানে কয়টা টেস্ট কেস দিয়ে আমি যে কয়টা স্টেটমেন্ট কাভার করতে পেরেছি টোটালটার মধ্যে, তাকে 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাভারেজ। দেন ডিসিশন কাভারেজ। ডিসিশন কাভারেজের ফর্মুলা সবসময় একই থাকবে, হ্যাঁ, নাম্বার অফ ডিসিশন ডিভাইড বাই all decisions into 100. সো ডিসিশন কাভারেজটা কি, আমরা ইয়েতে চলে যাই গ্রাফে। এইবার ডিসিশন কাভারেজ বলতে অল দ্য পাথ, অল দ্য রাস্তা, মানে যতগুলা অ্যারো আছে কোনোটা বাদ দেওয়া যাবে না, তাহলে ডিসিশন কাভারেজ হয়ে যাবে। তাহলে নোড ছিল হচ্ছে, স্টেটমেন্ট গুলো হচ্ছে নোড, মানে যে গোলগুলা, সার্কেল গুলা, আর ডিসিশন মানে হচ্ছে রাস্তাগুলা। যেমন এতে আসলে 2 দিকে রাস্তা চলে গেছে, তার মানে ট্রু হলে একদিকে যাবে, ফলস হলে আরেকদিকে যাবে, তো রাস্তাগুলা। এখন বলেন মিনিমাম কয়টা টেস্ট কেস দিয়ে সব রাস্তাগুলার উপর দিয়ে গাড়ির চাকা যাবে আমার, মিনিমাম কয়টা? স্যার 3টা। দেখি, আর বাদ বাকি সবার 3টা, হাসমত আলী, আব্দুল্লাহ 3টা, লুনা কয়টা? লুনা এটা স্যার 3টা মনে হচ্ছে। মনে হচ্ছে না, লিখে দিতে হবে আপনাকে, স্টেটমেন্ট আপনি লিখে দেবেন। তারপরে 3, লাবণী 3, সবই 3। নীলাকে আন্দাজে দিল নাকি এই ভ্যাকসিনের জন্য 3 হয়ে গেল, দেখ সবাই দিচ্ছে, আমিও দিয়ে রাখি, হ্যাঁ।
না স্যার। আচ্ছা, তাহলে 3টা লাগবে। ঠিক আছে, তাহলে সবাই যেহেতু বলছে এর জন্য 3টাই হবে। আচ্ছা, এরপরে দেখি আমরা এখানে কয়টা হবে? এখানে 5টা হবে, লুপটা এক্সট্রা হবে। এর আগে ছিল 4টা, এখন লুপটা সহ ধরলে স্যার 5টা। আপনি লিখে দেন, বাদ বাকির জন্য সবাই কি লেখে দেখি আমরা। 5 4 4 cut 5, then 4 4 4 4 4 5 4 যারা বলেছেন কে রিপ্রেজেন্টেটিভ একজন একজন বলেন। মানে 4 আর 5 এর মধ্যে যে এক জায়গায় পার্থক্য সেটা হচ্ছে এই যে কে আর 1 এটার মধ্যে না? ইয়েস স্যার, K1 এর লুপটা। হ্যাঁ, এটা। এখন যারা 4 বলছেন তারা কি যুক্তি, আর 5 যারা বলছেন তাদের যুক্তি বলেন। স্যার 5 এর যুক্তিটা হলো লুপ পাথটা সহ অ্যাড করে তাহলে 5টা হয়। তার মানে আর আপনি এরা এদিক দিয়ে গেছেন একবার, এরপর আবার এদিক দিয়ে গিয়ে তারপর আসবেন, তাই তো? ইয়েস স্যার। আর 4 যারা বলেছেন এটা তো স্যার একবারই কভার করা যায়, কে হয়ে 1 হয়ে আবার কে হয়ে দেন। ইয়েস, একবারে কভার করে যায়। আমি কেন 2বার আমি গাড়ি চালাবো? আমার দরকার হচ্ছে আমি সব রাস্তা দিয়ে একবার করে গাড়ি চালাবো। সো আমি যখন এদিক দিয়ে আসবো এখানে এসে চলে যাব না, আমি এইটুকু কভার করে নিয়ে তারপর যাব, এই জন্য 4 হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, দেন ডিসিশন কভারেজ বলছে 100% ডিসিশন কভারেজ রিকোয়ার্স অ্যাট লিস্ট as many test cases 100% স্টেটমেন্ট কভারেজ। তার মানে 100% আমি ডিসিশন কভারেজ করলে অটোমেটিক 100% স্টেটমেন্ট কভারেজ হয়ে যাবে। কিন্তু 100% স্টেটমেন্ট কভারেজ করলে 100% ডিসিশন কভারেজ নাও হতে পারে। যেমন আমরা প্রথমটা দেখছিলাম মাত্র একটা টেস্ট কেস দিয়ে স্টেটমেন্ট কভার করা যায়, কিন্তু ডিসিশন কভার করতে গেলে 3টা টেস্ট কেস লাগছিল, তাই না? ওকে, ডিসিশন কভারেজ কিছু ড্রব্যাকস আছে, যেমন মিসিং স্টেটমেন্ট ক্যানট বি ডিটেক্টেড। কোনো স্টেটমেন্ট যদি মিসিং থাকে সে ডিটেক্ট করতে পারে না। নট সাফিসিয়েন্ট টু টেস্ট কমপ্লেক্স কন্ডিশন। তেমন ডিসিশন কভারেজ দিয়ে কমপ্লেক্স কন্ডিশনাল কভারেজটা সম্ভব না বলে আলাদা করে আরেকটা টেস্ট কেস কভারেজ আছে, কন্ডিশন কভারেজ। এটা নট সাফিসিয়েন্ট টু টেস্ট লুপস এক্সটেন্সিভলি। আমি বলতে পারবো না যে এই লুপ কতবার চলেছে, যেমন এখানে বলছে লুপ লুপ আছে, বাট আমি কিন্তু একবারেই বের হয়ে চলে আসছি। কিন্তু এখানে যদি প্রতি লুপে কিছু ভ্যালু পরিবর্তন হতো এবং কোনো সময় যদি ভ্যালু পরিবর্তন করার কারণে ডিফেক্ট ধরা পড়তো, সেটা কিন্তু ডিসিশন কভারেজে হবে না, কারণ আমি একবার করেই চলে আসছি। সেক্ষেত্রে অন্য উপায় দেখি আমরা কি আছে। নাও কন্ডিশন কভারেজ। সো কন্ডিশন কভারেজ মানে হচ্ছে মাল্টিপল কন্ডিশন উইদিন আ ডিসিশন। তার মানে হচ্ছে কম্পাউন্ড ডিসিশন। কি হবে দেখেন, এরকম যদি কেস থাকে যে a গ্রেটার দ্যান 2 or b লেস দ্যান 6 কোন একটা ইফের ভিতরে, তার মানে এইটার 2টা কন্ডিশন, প্রতিটা কন্ডিশনেরই 2টা করে আউটকাম হতে পারে না? প্রতিটা কন্ডিশনের 2টা করে আউটকাম হতে পারে। যদি 3টা কন্ডিশন হতো তাহলে আউটকাম কয়টা হতো? 6টা। হুম 6টা স্যার। নো, 8টা হতো, তাই না? 2 to the power n তো। ও আচ্ছা, হ্যাঁ।
তাহলে 8টা হতো। সো এরকম যদি 4টা হতো তাহলে 16টা হয়ে যেত, 5টা হলে 32টা হয়ে যেত। সো তার মানে টেস্ট এক্সপ্লোশন হওয়ার সুযোগ আছে। তাহলে আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আমি সমস্ত কন্ডিশন কভার করবে, আবার অপটিমাম করতে যেন পারি। যেমন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে 6টা জায়গায় 4টা বানালাম, তাই না? ঠিক এরকম এখানেও আমি যদি দেখি যে প্রত্যেকটা আউটকামের যদি এই প্রত্যেকটা কন্ডিশনের 2টা করে যদি আউটকাম থাকে, তাহলে আমার 2টার জন্য 4টা হওয়ার কথা। সো এরকম ক্ষেত্রে দেখেন, যেমন এ ইকুয়াল টু যদি 3 দিতাম, তাহলে আমার কন্ডিশন কি ছিল? এ গ্রেটার দেন 2, তাহলে এটা ট্রু হয়। এই জন্য এ ইকুয়াল টু 3 মানে হচ্ছে ট্রু। বি ইকুয়াল টু 7 যদি দিই, তার মানে এখানে ছিল হচ্ছে লেস দেন 6। বি ট্রু হতে হলে লেস দেন 6 হওয়া লাগবে। তার মানে এ ইকুয়াল টু যদি আমি 7 দিতাম, বি ইকুয়াল টু, তাহলে ফলস হতো। তাহলে ট্রু আর ফলস মিলে আবার ট্রু হয়ে যেত যদি অর কন্ডিশন দিতাম। তার মানে ও রেজাল্টেন্ট যে আউটকাম সেটা কিন্তু আবার ট্রু হয়। আচ্ছা, A1 A is equal to যদি 1 দিতাম তাহলে ফলস হয়, B is equal to 5 দিলে ট্রু হয়, তারপরও দেখি ট্রু হয় অর কন্ডিশন দিলে। সো এরকম ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে নাম্বার অফ টেস্ট কেস কিভাবে কমানো যায়। আমি তো অঙ্ক করে বলে দিতে পারি যে এই জিনিসটা হচ্ছে 4টা লাগবে, কারণ কন্ডিশনের ব্যাপার। কন্ডিশন মানে হচ্ছে বাইনারি। সো আমরা জানি যে যতগুলো কন্ডিশন হবে 2 টু দি পাওয়ার তত হবে। তাহলে বাট এতে টেক্সট এক্সপ্লোশন হয়ে যেতে পারে। তাহলে বাঁচাবো কি করে? আমি বাঁচানোর পদ্ধতি হচ্ছে, দেখেন এর ভিতর থেকে আমরা একটা জিনিস দেখব। প্রথমটা দেখেন, a ইকুয়াল টু 3, দ্যাট মিনস ট্রু, দেন b ইজ ইকুয়াল টু 7 ইজ এ ফলস। তাহলে যদি অর কন্ডিশনে দিতাম তাহলে ট্রু হয়ে যায়। ঠিক এরকম দ্বিতীয়টা ট্রু দেন ট্রু, তাহলে কি হলো? ট্রুই থাকলো অর যেহেতু। এরপর ফলস এন্ড ট্রু, ট্রুই থাকলো। শুধু ফলস এন্ড ফলস যদি হয়, ফলস অর ফলস, তাহলে শুধু ফলস হয়। এখান থেকে আমরা একটা পদ্ধতি বের করি, সেটা হলো কোনটা টেস্ট না করলেও চলে, তাই না? এটা তো হচ্ছে ম্যাক্সিমাম টেস্ট কেস 4টা। কিন্তু এমন কোনো টেস্ট কেস বের করা সম্ভব কিনা যে কোনো একটা বাদ দিলেও কোনো সমস্যা নাই, 100% কাভার করবে, কিন্তু বাদ দেওয়া যায়। তাহলে আমি খামাখা টেস্ট করবো কেন, তাই না? তাহলে এই বিষয়টার ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম। এটা একটু মাথায় রাখেন সুন্দর মতো করে, যে 2টা কন্ডিশনের কোনো একটাকে ঠিক রেখে বাকিটা যদি চেঞ্জ করি, তাহলে কি রেজাল্টেন্ট কন্ডিশনের কি অবস্থার পরিবর্তন হয়? যেমন প্রথমটা যদি দেখি আমি, a equal to 3, that is true, b is equal to 7, that is false. সো আমি দেখবো যে ট্রু রেখে এই দ্বিতীয়টা বি কে ফলস যদি ট্রু বানাতে হয়, যদি ট্রু বানাই তাহলে কি আউটপুটটা কি ট্রু পরিবর্তন হলো না? এটাকে ঠিক রেখে স্যার এটা, আবার একটু বলেন স্যার, এ যদি ট্রু রেখে, এটা আচ্ছা, বুঝিনি। আইদার ওয়ান, যে কোনো একটাকে আমি ঠিক রেখে অন্যটার পরিবর্তন করলে যদি এই রেজাল্টের পরিবর্তন হয়ে যায়, তাহলে একটা ডিসিশন নেব আমরা। আর যদি না হয়, আইদার ওয়ে, কিরকম দেখেন, এটাকে যদি ঠিক রেখে এটা চেঞ্জ করি তাহলে 2টা ট্রু হয়ে যায়, তাহলে ট্রুই হয়, সমস্যা নাই। কিন্তু এটাকে ঠিক রেখে যদি এটাকে ফলস করে দিই, তাহলে ফলস আর ফলস মিলে ফলস হয়ে যায়। তাহলে কি হবে? তাহলে আমি এই টেস্টটা করতে হবে, আমার এই টেস্টটা বাদ দিতে পারবো না। তাহলে কি বুঝলাম? কোনো একটাকে ঠিক রেখে অন্যটার পরিবর্তন করে যদি রেজাল্টের পরিবর্তন হয়ে
যায় তাহলে আমি সেটাকে টেস্ট কেসে রাখবো। যেমন প্রথমবার আমরা দেখলাম পরিবর্তন হয় নাই, প্রথমটা যদি এ যদি ট্রু হয় বি যদি ফলস হয়, ট্রু করে দিই আমি, তাহলে ট্রু হয়, পরিবর্তন হয় নাই। কিন্তু উল্টা দিক থেকে যদি দেখি যে বি ফলস আছে, এ কে ট্রু করে দিলাম, তাহলে কিন্তু সরি বি এ কে ফলস করে দিলাম, তাহলে দুইটাই ফলস হয়ে যায়, তার মানে হচ্ছে ফলস হয়ে যায়। তার মানে এই টেস্ট কেস আমি রাখবো, জি এই স্যার। টেস্ট কেস আমি বাদ দিতে পারবো না, এটাকে অমিট করা যাবে না। হ্যাঁ, এটাকে আমি রেখে দেব, এটা দরকার এই টেস্ট কেস। কিন্তু এবার 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটার কোন একটার পরিবর্তন করলে রেজাল্টের পরিবর্তন হয়? যে কোনো দিকে আমরা দুইটাই টেস্ট করব। হয় না স্যার। হ্যাঁ, প্রথমে ট্রু আছে, এরপরে ট্রু আছে, এটাকে ফলস করলাম, হয় না। তাহলে বিটাকে ট্রু রাখলাম, এ ফলস করলাম, তাও হয় না। তার মানে এই খামাখা টেস্ট করে আমি কি করব? সে এটার কোনো পরিবর্তনই হয় না, তার মানে এটাকে টেস্ট করার দরকার নাই। বুঝতে পেরেছেন? কোনোভাবে একজনকে রাগানো যায় না, তাহলে চেষ্টা করা দরকার কি আমার রাগানোর? আমরা মজা করার জন্য একজনকে টিস করতেছি ধরেন, তো টিস করে যত রকমের টিস করি, না হয় না, তো কেউ আর টেস্ট করবে? তাকে টিস করতে যাবে? করবে না। সো আমরা এই জন্য 2 নম্বরটাকে টেস্ট করার কোনো মানে হয় না, টেস্ট কেস থেকে বাদ দিয়ে দেবো। বাদ বাকি এই তিনটা, 2 নম্বর ছাড়া বাদ বাকি তিনটার যে কোনো একটা সাইজ পরিবর্তন করে রেজাল্টের পরিবর্তন করানো যায়, অতএব এগুলাকে টেস্ট করার দরকার আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি প্যাচ লেগে আছে? স্যার একটু প্যাচ লেগে আছে স্যার। আচ্ছা, আমার দুইটা কন্ডিশন, প্রথমে হচ্ছে দুইটা কন্ডিশন, যে কোনো একটা স্টেটমেন্টে একটা টেস্ট কেস, এটা হচ্ছে একটা টেস্ট কেস, আমার এটা হচ্ছে একটা টেস্ট কেস, এটা একটা টেস্ট কেস, এটা একটা টেস্ট কেস, এটা একটা টেস্ট কেস, 4টা টেস্ট কেস আমার। প্রতিটা টেস্ট কেসের আমি টেস্ট করতে গেলে এ আর বি এর ভ্যালু দিয়েই তো টেস্ট করতে হবে না? সো প্রথমবার আমি এ দিলাম 3 ট্রু হলো, বি দিলাম 7 ফলস হলো, এন্ড ওর রেজাল্টটা হলো ট্রু। এটা তো আমার টেস্ট কেস দেওয়া আছে, কিন্তু আমি আসলে এই টেস্ট কেসটা রাখবো কি রাখবো না, এই টেস্ট কেসটা কি দরকার আছে কি নাই, নাকি এটা খামাখা টেস্ট করছি, এইটা আমি টেস্ট করে, মানে টেস্ট কেসের উপর টেস্ট করতেছি আমি, টেস্ট কেসটা কি আসলে আদৌ দরকার আছে নাকি বেহুদা টেস্ট কেস। সো প্রথমটা আমার কন্ডিশনটা কি, এই বেহুদা টেস্ট কেস বের করার, যে কোনো এক সাইড পরিবর্তন করেও যদি পরিবর্তন না হয়, যে কোনো একদিক, যে কোনো একদিক বলতে আমি বলছি না যে একটা দিকই করতে হবে, এটা করে একটাকে স্থির রেখে আরেকটারে করব, আবার ওইটাকে স্থির রেখে এদিকেটা করব। তার মানে এ সাইডটা কে স্থির রেখে বি কে পরিবর্তন করে দেখব হয় কিনা, আবার বি কে স্থির রেখে এ কে পরিবর্তন করে দেখব হয় কিনা পরিবর্তন রেজাল্টের। যদি না হয় দুই ভাবেই, তাহলে এই বেহুদা টেস্ট কেস আমরা টেস্ট কেসে ইয়েতে রাখবো না, আমার টেস্ট কেস পুলের ভিতরে। বুঝা গেছে? জি স্যার। তারপর জি স্যারের মধ্যে একটু জোর কম, তাই না? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমি আরেকবার বলছি, 2 নম্বরটার দিকে তাকায় দেখেন, 2 নম্বরটা বলছে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 5, দুটাই ট্রু হয়, কারণ a ইকুয়াল টু 3 যদি বসাই, এই যে a গ্রেটার দেন 2, তার মানে ট্রু, এন্ড 5 যেহেতু বলেছি b এর ভ্যালু, তাহলে 5 b লেস দেন 6 হলে ট্রু হয়। সো এই দুটা ট্রু দেওয়া আছে কন্ডিশন, এই দুটা ট্রু কন্ডিশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা বলছি এই অর করলে ট্রু হয়। এখন এমন কেউ আছেন যে ট্রুথ টেবিল জানেন না? কেউ আছেন নাকি? নাই। সো ট্রুথ টেবিলটা এখানে লাগবে প্রিরিকুইজিট, কারণ এটা দুটা কন্ডিশনের অরে যদি আমি করি, তাহলে এটা যদি ট্রু অর ফলস হলে ট্রু হয়, ফলস অর ট্রু হলেও ট্রু হয়, ট্রু অ্যান্ড ট্রু হলেও ফলস হয়, সরি ট্রু হয়, আর শুধুমাত্র ফলস হবে হচ্ছে
দুটাই যদি ফলস হয়। তো এটা দেওয়া আছে। এখন দেখেন যে ট্রু কন্ডিশনেরটা যেটা 2 নম্বরে, এর ভ্যালুটাকে আমি 3 রেখে বি এর ভ্যালু যদি 7 করি তাহলে এটা ফলস হয়ে যায়। তাহলে এটা যদি ফলস হয়ে যায় আর এটা যদি ট্রু থাকে তাহলে কি রেজাল্টের পরিবর্তন হয়? হয় না। আচ্ছা, এখন আমি বি ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, এটাকে ঠিক রাখলাম। এ ইকুয়াল টু দিলাম হচ্ছে 1, তাহলে হয়ে গেল ফলস, তাই না? এটা ফলস হয়ে গেল, এ ইজ ইকুয়াল টু 1 বললে, কারণ এখানে এ গ্রেটার দ্যান 2 আছে। সো এটা আমাকে ফলস যদি করে আমি এর ভ্যালু যদি 1 দিই তাহলে কি এটা পরিবর্তন হয়? হয় না, কারণ এটা ট্রু আছে, এটা ফলস দিলে ট্রুই থাকে যেহেতু অর কন্ডিশন। অতএব দুই দিক থেকেই 2 নম্বরটাকে কোনোভাবেই পরিবর্তন করা যায়নি, অতএব আমি তাকে আর টেস্ট করব না, পরীক্ষিত হয়ে গেছে। অনেক রকম ভাবে আমরা টেস্ট করে দেখলাম যে তার পরিবর্তন হয় না, তো খামাখা আমি টেস্ট করতে যাব কেন? সন্দেহই নাই, ওকে টেস্ট করার দরকারই নাই আর। বোঝা গেছে? সো এটাকে এই যে বলছে যে 2 নম্বরটাকে আমার হয়ে গেল, হ্যাঁ, only test case number 2, হ্যাঁ, ট্রু or true equal to true, হ্যাঁ, the change of sub condition will not result in a change of overall condition, so this case can be omitted. So আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল যে মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস স্যুট বানানো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য না যে অসংখ্য টেস্ট বানিয়ে আমি টেস্ট করতে যাব, আমাদের এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট। দেন কিছু জেনারেল কনক্লুশন দিয়ে রাখছে এখানে, যেমন সিম্পল কন্ডিশন কাভারেজ ইজ উইক ইনস্ট্রুমেন্ট ফর টেস্টিং মাল্টিপল কন্ডিশনস, যেমন দ্য মাল্টিপল কন্ডিশন কাভারেজ ইজ এ মাচ বেটার মেথড, হ্যাঁ, মাল্টিপল কন্ডিশন কাভারেজ যেটা, it ensures statements and decision coverage. আচ্ছা আচ্ছা, এগুলো একটু পড়ে নিয়েন, এটা কঠিন কিছু না। দেন আমরা চলে যাই হচ্ছে পাথ কাভারেজে। পাথ কাভারেজ বলতে বোঝায় যে আমার যতবার একটা লুপ ঘুরবে, এমনি গুলো তো চলবেই, যেগুলো ডিসিশন কাভারেজের জন্য ছিল সেগুলো হবে, হ্যাঁ, তা বলে পাথ কন্ডিশন কাভারেজ মতো হবে না। এটা হচ্ছে অল দ্য ডিসিশনস কাভার হবে, কিন্তু কোনো একটা জায়গায় লুপে যদি যতবার ঘুরবে ততবারই আমার এক একটা পাথ। আচ্ছা, আমরা দেখি এটাতে না, এইখানে বলুন অল কম্বিনেশনস অফ পাথ কয়টা কভার করা যায়, মিনিমাম কয়টা টেস্ট কেস দিয়ে এই পাথ কভারেজ করা সম্ভব? স্যার অল এখানে কি সব পাথ কভার করতে হবে? অল কম্বিনেশন। কয়টা? তিনটা। আর কে কয়টা? চারটা, পাঁচটা, তিনটা। স্যার 4-5 আগেরটার অ্যান্সার। ও আচ্ছা, তাহলে এখন কোনটা দিলে? এখন 3 থেকে শুরু স্যার, 11টা আচ্ছা কয়টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 3 3 সবই 3 দিচ্ছে, দেখি।
স্যার এটা কি টোটাল নাম্বার অফ পাথ কভারেজ নাকি স্যার হচ্ছে মিনিমাম? টোটাল অল কম্বিনেশন বলছি, ও যত ধরনের রাস্তা আছে, রুট আর কি, মিরপুর থেকে গুলিস্তানে যেতে গেলে যতগুলো রুট আছে। মানে স্যার কোশ্চেন টাইপও তো দুইটা হতে পারে, যে যেমন আপনি স্যার দুই সাইডে দেখালেন, আগেটা একটা ছিল মিনিমাম, আবার এখন হচ্ছে অল পসিবল রুট। মানে স্যার কোশ্চেনও কি এরকম হতে পারে যে মিনিমামও চাইতে পারে আবার অল পসিবল আসতে পারে? পাথ কভারেজ মানে হচ্ছে অল পসিবল, আর মিনিমাম হলে ডিসিশন কভারেজ হতো। তো স্যার অল হলে 5। কারেক্ট। তার মানে আমি বিষয়টা এরকম হবে, আমি এখান থেকে আসলাম এই দিক দিয়ে, এইখান দিয়ে এসে একবার এদিক দিয়ে যাব, আবার এদিক থেকে এসে এদিক দিয়ে যাব, ঠিক ওরকম আবার এখান দিয়ে এসে এখান থেকে এদিক একবার যাব, আবার এখান থেকে এসে এদিক দিয়ে এখানে আসবো, আর এখান থেকে সোজা এদিকে একবার যাবো, তাহলে মোট 5 বার হলো। বুঝছি। ভুলটা কোথায়? হুম। ভুলটা কোথায় হলো বুঝছি স্যার, বুঝে ফেলেছিলাম। হ্যাঁ। ফুরকান ভাই আপনি ওই সবগুলা কভার করেন না আর কি, মানে ডিফারেন্ট পাথ। আমি ধরেন ওই যে প্রথম ইফের জন্য আমি ওই 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 ইয়া কভার করে যাচ্ছিলাম, মানে ওই যে সবগুলো এজ ধরে যেতেছিলাম, ওখানে ভুলটা হয়েছে বুঝছি। এটা কটা হবে বলেন? ঠিক আছে। 4 4 4। এখানে ডিসিশন কভারেজ কয়টা যেন হবে? ফাইভ। আচ্ছা, সবার একটা প্রশ্ন করা উচিত ছিল, যেহেতু আমি বলছি অল পসিবল পাথ, এখানে লুপ আছে, লুপ কয়বার চলবে? একবার করার কথা না স্যার, একবার চললে তো সবগুলা পাত আসলে ওই লুপের ওই যে যেটা ঘুরে আসতেছে ওটা হয়ে যায়। আচ্ছা, না হয়ে যাওয়াটাই উদ্দেশ্য না, লুপের ভিতরে তো কোনো কাজ থাকে, তাই না? ইয়েস। এবং প্রতি প্রতি আইটারেশনেই নতুন কিছু হয় বলে আমি আরেকবার করি, লুপের ভিতরে যাই। বুঝতে পারছেন? প্রতিবার লুপ যদি 5 বার চলে, 5 বার কেন চললো? কারণ প্রতিবারে নতুন কিছু কাজ করে লুপ, তাই না? তো তার মানে এখানে একটা ফর্মুলা বের করতে হবে আমাদের, যদি আমার লুপ 2 বার ঘুরে তাহলে এটা 4 বার হবে, যদি লুপ যদি 3 বার হয় তাহলে এখানে হবে 5 বার, কারণ ডিসিশন কভারেজ হচ্ছে 3টা এখানে।
এখানে দেখেন 100% path coverage can be achieved for very simple program possible. Number of loop executions constitutions of new test case. প্রত্যেকবারই নতুন টেস্ট কেস হবে। A single loop can be loaded to test case explosion because every possible number of loop executions constitutes a new test case, and theoretically an indefinite number of paths is possible. Path coverage is much more comprehensive than statement and decision coverage. So যত কম্প্রিহেন্সিভ হোক, কিন্তু যদি এমন হয়ে যায় আনলিমিটেড লুপ যদি হয়, তাহলে তো আমরা ওটাকে ব্যবহার করা আর যাবে না। এই জন্য পাথ কভারেজ রিয়েল লাইফে খুব কমই হয়। আচ্ছা, path coverage is much more comprehensive than statement or decision coverage. So every possible path through the program is executed. So 100% path coverage includes 100% decision coverage, which again contains 100% statement coverage. তাহলে path coverage যদি কেউ 100% করতে পারে, বাদ বাকি এমনি কভারেজ সব হয়ে যাবে। তাহলে আমাদের হোয়াইট বক্স গেল। এনি কোয়েশ্চেন? স্যার লুপ এরিয়াটা একটু বুঝিয়ে। লুপ হচ্ছে, এখানে ধরেন এখানে নরমালি ডিসিশন কভারেজ ছিল 3টা না? জি স্যার। কারণ একটা ডিসিশন কভারের মধ্যে দিয়ে কিন্তু একটা লুপের একবার ঘুরে গেছে। তাহলে আমি যদি বলি যে এখানে লুপটা 5 বার হবে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে ডিসিশন কভারেজের সাথে আর 4 যোগ করলে হয়ে যায়। যদি আমি জানি ডেফিনিটলি যে 5 বার লুপটা ঘুরবে, তাহলে পাথ কভারেজ হবে নাম্বার অফ ডিসিশন প্লাস নাম্বার অফ লুপ -1। কিন্তু সবসময় আবার এই ফর্মুলা কাজ করবে না, এই জন্য কাউন্ট করতে হবে। কাউন্টিং মেথড কিছুটা, যেমন এখানে লুপ নাই, এখানে কাজ করবে না। এখানে কাজ করবে না ওই ফর্মুলা যেটা বললাম, নাম্বার অফ ডিসিশন প্লাস নাম্বার অফ লুপস -1। স্যার তাহলে লুপের অ্যামাউন্টটা যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা পাথ কভারেজ করতে পারবো না? তা তো অবশ্যই পারবো, কি করে? অত পাথ কভারেজ বললে ওরা বলে দেবে কোশ্চেনে যে এতবার লুপটা ঘুরবে। এখানে দেখেন একটা পয়েন্টে বলে দিছে, এই চতুর্থ 3 নম্বর পয়েন্টে 4 different paths are possible if the loop executed twice. আর আমরা ডিসিশন কভারের মধ্যে একবার লুপ ছিল, তাহলে যদি আমি আরেকবার লুপের মধ্যে নিতে চাই, 2 বার লুপ যদি ঘুরতে চাই, তাহলে হবে কি আর একবার যোগ করলে হয়। তাহলে পাথ কভারেজ শেষ। আচ্ছা, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং যাওয়ার আগে আমি জাস্ট একটু 10 মিনিটের ব্রেক দেব, কফি ব্রেক। ওকে স্যার। ওকে। ওকে স্যার।